এই যে দেখেন একদম বীজ নরম না, এবং সুইটও আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আপনারা সবাই বিরক্ত আমাদের আম দেখতে দেখতে। তো যেহেতু আমরা ফল নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ফলের ভেরিয়েন্ট আছে। সোফার বাংলাদেশের আবহাওয়ায় যে ফলগুলা সম্ভব সবগুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তো আজকে আমরা এখানে অস্ট্রেলিয়ান বিগ নামে একটা ডালিম, এটার আমরা রিভিউ করি। আসলে আনারকে আমি কমার্শিয়ালি রিকমেন্ড করি না, বাট ছাদ বাগানীদের জন্য এটা হতে পারে। আমাদের বুঝতে হবে যে আনার হচ্ছে মরু অঞ্চলের ফল। আমাদের দেশে যে পরিমাণে বৃষ্টি হয়, সো এইখানে অনেক ফাঙ্গাস অ্যাটাক হয়, এমনকি এই ধরনের ম্যাচিউর ফল পর্যন্ত অনেক সময় ছত্রাকের দ্বারা নষ্ট হয়ে যায়। আর বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের রোগ বালাইটা লেগেই থাকে। আর এদের পাতাগুলো অনেক নরম, এই জন্য আমাদের আবহাওয়াতে এটা সুইটেবল না। তবে বাসা বাড়িতে নিজেরা খাওয়ার জন্য এটা করতে পারেন, কমার্শিয়ালি আমরা রিকমেন্ড করি না। এই যে দেখেন, আমরা একটু ভেঙে ভেঙে নিয়ে টেস্ট করে ফেলতে পারি। এগুলার বীজ কি শক্ত, বা জুস কেমন, মিষ্টতা কেমন মনে হয়? বীজ খুব নরম এবং মিষ্টি মিষ্টি, তাই না? মিষ্টি স্বাদের। ছাদ বাগানে বাংলাদেশে এখন পপুলার আইটেম। আসলে ওয়েদারের জন্য আমি কমার্শিয়ালি রিকমেন্ড করি না আর কি। যারা ভালো টেক কেয়ার করতে পারবে তারা হয়তো ভালো করতে পারবে। বীজটা নরম আছে, স্বাদ তো ঠিকঠাক, স্বাদ ভালো আছে। আপনারা একটু ভাগাভাগি করে খেয়ে নেন। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে স্বাদ, ইন্ডিয়া পাকিস্তান স্বাদ সব বেরিয়ে গেছে, একটু কালারটা একটু। না, এখানে আরেকটা ইস্যু আছে, বর্ষাকাল তো, বর্ষাকালে কালার একটু কম হবে, শীতের সময় আরো কড়া কালার হবে। আমার মনে হয় বৃষ্টির সিজন না থাকলে আরো বেশি টেস্টি। একদম বীজ নরম না, এবং সুইটও আছে, কোনো টক ভাব নেই। কালারটা হয়তো কালার পুরোপুরি আসে নাই, তবে আমি বলতেছি যেটা বর্ষাকালের জন্য একটু হয়তো কম হচ্ছে। বাংলাদেশের জন্য কালারটা আমার মনে হয় এটা। তো যাই হোক, যারা ছাদে অল্প পরিসরে করতে চান, আমাদের কাছে প্রায় 40-এর কাছাকাছি ভ্যারাইটি আছে। আমরা এখানে বৃক্ষ মেলাতে 26-27-এর মতো ভ্যারাইটি নিয়ে আসছি। যাদের প্রয়োজন যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।